আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি হতে পারে 2 নম্বর হক? জি, কোরআনে কারীম জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান অর্জন না হইলে যদি বিশ্বাস করবেন কি, তার জ্ঞান অর্জন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ হক। কিন্তু আপনি জানছেন না তো কি বিশ্বাস করবেন? যে কোনো বিষয়ে বিশ্বাস করতে হয় আর কর্ম করতে হয়, কি করতে হবে? আগে জানতে হবে। এই জন্য এলেমের গুরুত্ব একদিক থেকে আপনার আমলের আগে। আর ইমানটা আমল, জানেনই না আল্লাহ পরকাল কি, হ্যাঁ ইমান কি, ইসলাম কি, হ্যাঁ কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না। আরে বিশ্বাস তো 2 রকমই আছে। কেন আমাদের এক শ্রেণীর ভারত, বাংলাদেশ, পাকিস্তান মুসলিমদের বিশ্বাস নয় যে আল্লাহর নাম তো বিনা ওযুতে নিলে অসুবিধা নেই, রসুলের নাম নিলে অসুবিধা নাই, কিন্তু বড় পীর আব্দুল কাদের যে নাম বিনা ওযুতে যদি নেন তাহলে কি হবে? কসম পড়বে। আবার কয়টা? 2.5টা। এটাও তো বিশ্বাস, কিন্তু কি বিশ্বাস? কুফরি বিশ্বাস। এই বিশ্বাস দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে। এইটিও হিন্দুদের বিশ্বাস। দোষ দিচ্ছেন আপনি হ্যাঁ মুসলিমদের, হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস। তারা কথিত মুসলিম, কিন্তু মুসলিম হইতে পারেনি। তারা মুসলিম হইতে হবে তাদের কাছে। জি, এই জন্য বিশ্বাস হইতে হবে সঠিক জ্ঞান অনুযায়ী। জ্ঞানটাও যদি ভুল থাকে, জ্ঞান আছে কিন্তু ভুল জ্ঞান আছে, তাহলে ওখানেও সমস্যা। তো জ্ঞানটা কি হইতে হবে? ইলমান নাফি, উপকারী জ্ঞান, যেটা আপনার উপকারে আসে, কাজে আসে। শিখতে হবে। যখন শিখতে হবে তাহলে কিছু লোককে শিখাইতে হবে। তাহলে কোরআনের একটি হক হচ্ছে পঠন পাঠন, শিক্ষা নেওয়া আর শিক্ষা দেওয়া। যারা জানছেন শিখাবেন, যারা জানছেন না শিখবেন। এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সম্পর্কে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সূরা ফাতিরের আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করছেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে। তেলাওয়াত মানে পাঠ করে। তেলাওয়াতের 2টো অর্থ হয়, আমলের ক্ষেত্রে তখন আরেকটি অর্থ আমাদের আসবে। তেলাওয়াতের একটি অর্থ হচ্ছে শাব্দিক তেলাওয়াত, সেটাই সেই অর্থে কিন্তু আমরা বুঝি। আমরা অনারবরা হ্যাঁ বাংলা উর্দু ভাষায় কোরআনের তেলাওয়াত মানে কি বুঝি? আবৃত্তি করা, রিডিং করা, পাঠ করা বুঝি। ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিন্তু আরবি ভাষায় তেলাওয়া মানে অনুসরণ করা শাব্দিক। একটা হচ্ছে পড়ার অনুসরণ, আর একটা হচ্ছে আমলের অনুসরণ। তখন আর একটি অর্থ হবে, বাস্তবায়ন করার অর্থ হবে। এই জন্য আরো ওলামারা বলেন যে তেলাওয়াতে লফজি এবং তেলাওয়াতে মানবী। কোরআনের শব্দের তেলাওয়াত, আরেকটি হচ্ছে অর্থের তেলাওয়াত। অর্থের তেলাওয়াত কি? অর্থটা চর্চা করা, প্র্যাকটিস করা, মানে আমল করা, বাস্তবায়ন করা। তো আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাব কোরআনে কারীম পাঠ করে, ওয়াকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর গোপনে প্রকাশ্যে তারা তাদের যা আল্লাহ রিজিক দিয়েছেন তার থেকে খরচ করে, যাকাত দেয়, সাদকা করে, এবং যা ফরজ দায়িত্ব রয়েছে বা মায়ের জন্য খরচ করতে বৃদ্ধ হয়ে গেছে আর কাজকর্ম তাদের নেই, বা তাদের আর্থিক ওইভাবে সচ্ছলিত নেই, তখন ফরজ হয়ে আছে, কখনো ফরজ কখনো মুস্তাহাব। এরকম স্ত্রীর জন্য খরচ করা, ছেলে মেয়েদের জন্য খরচ করা, যারা রিজিক দেওয়া থেকে খরচ করবে। খরচ 2 রকমের, একটা হচ্ছে দান সাদকা জাকাতের খরচ, যে জাকাত ফরজ, আর একটি হচ্ছে ফরজ ব্যয় বহন। এই কাজগুলি যারা করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসার আশা তাদের রয়েছে যে আশা নিরাশা হবে না, যেই ব্যবসায় কোনো লস নেই। লান তাবুর, দুনিয়ার সমস্ত ব্যবসাতে লাভ লস দুটোরই সম্ভাবনা রয়েছে, কিন্তু কোরআনের তেলাওয়াত, কোরআনের পঠন পাঠন যারা পড়বে পড়াবে, তাদের এমন ব্যবসা, কার সাথে? আবার আল্লাহর সাথে, যে ব্যবসায় কোনো লস নেই, লাভ আর লাভ, লাভ আর লাভ। কোরআন তেলাওয়াত করে দেখবেন, আজকাল যারা হাফিজ বা যারা কারি বা আলেম যারা, তাদের কথা বলছি, সাধারণ মানুষ তো কোরআন ওই রমজান মাসে যদি পড়েনও, রমজান মাসে শুধু ছুঁয়ে দেখবেন, দৈনিক পড়বেন না। হ্যাঁ, কিন্তু হাফেজদের অবস্থা এরকম, আলেমদের অবস্থা এরকম, দায়ীদের অবস্থা, মাদ্রাসা পড়োদের অবস্থা এরকম। হ্যাঁ, তারা কোরআন ওই পড়ে, সিজনাল পড়ে, রমজান মাসে কোরআন খতম করে। আর বেদাতি হলে তো বলতে হবে না, মৌসুমে সিজনে,
যেখানে ইনকামের সুযোগ সুবিধা সেইখানে কোরআন খানি করে। জি, কোরআনকে পেটের জন্য ব্যবহার করেছে, কোরআন খানি। যদি কেউ তেলাওয়াত করে, হ্যাঁ, যে আমি তেলাওয়াত করলে এক পারা তেলাওয়াত করলাম, আপনারা দেন আমাকে 50 রিয়াল দেন, কি বলেন এটা সম্পর্কে? হ্যাঁ, কত তুচ্ছ কাজ, তাই না? সে নেকির জন্য তেলাওয়াত করেনি। তাহলে বাড়ি বাড়ি যে এই যে কোরআন খানি করে বাড়াচ্ছেন আর বক্সায় বাড়াচ্ছেন, এটা কি সেটা নয়? সেটাই তো সেটা। জি, সুতরাং বড় কাবিরা গুনাহ কোরআন খানি আর ইসালে সব। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা পড়াচ্ছে পয়সা খরচ করে তারাও নেকি পাবেন, তাদের মৃত নেকি পাবেন না, আর যারা পড়ছে তারাও নেকি পাবে না, বরং জাহান্নাম পাবে, যে তুমি পেটের গরজে তেলাওয়াত করেছো, কোরআন খানি করেছো। তো সহিহ বুখারীর হাদিস আপনাদেরকে শোনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসটি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে যিনি খ্যাতি লাভ করেছিলেন তিনি বর্ণনা করেছেন। কে হইতে পারে বলুন তো দেখি? না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তারপর যেটুকু সময় পেতেন আপনার এই থেকে এই খেলাফতের দায়িত্ব পালন করে সবসময় কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতে থাকতেন। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, খাইরুকুম সবচেয়ে ভালো মানুষ। চিন্তা করেন, কিছু দিক থেকে ভালো হইতে পারেন আপনি আর আমি, কিন্তু সবচেয়ে ভালো মানুষ হওয়া যেমন তার কথা নয়। খাইরুকুম তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে কে? মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিখে, কোরআনের ছাত্র। ও আল্লামাহু, কোরআন শেখায়, কোরআনের তালিম দেয়, কোরআনের ওস্তাদ অথবা কোরআনের ছাত্র। জি, কোরআনের শিক্ষা, যদিও কোরআনের শিক্ষা শুধু শাব্দিক শিক্ষা নয়, এটা হচ্ছে প্রাথমিক স্তর। এটা জানেন, কোরআনের শিক্ষা যখন বলছেন হালাকায়ে কোরআন, তখন মনে করেন যে কোরআন শিখা শুধু শিখলে হয়ে গেল। এটা প্রাথমিক স্তর, হক আদায় করলেন আপনি। এর জন্য আরো আপনাকে আগে বাড়তে হবে, তাহলে কোরআনের হক আদায় হবে। যেগুলো ইনশাল্লাহ, যেহেতু 10টি পয়েন্ট বলতে চেয়েছি, সেখানে সে পয়েন্টটি ইনশাল্লাহ আলাদা করে বর্ণনা করব। আল্লাহ রাব্বুল কোরআন তেলাওয়াতের আরো বেশ কিছু আয়াতে প্রশংসা করে। সূরা বাকারা 121 নম্বর আয়াতে রয়েছে, আল্লাযিনা আতাইনাহুম ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, সত্যি যদি কিতাবের সাথে মহব্বত থাকে এবং কিতাবের যদি হক আদায়কারী হয়, তাহলে তারা যথাযথ তেলাওয়াত করে, যথাযথ পাঠ করে, পড়ার মতো পড়ে, হাক্কা তেলাওয়াতি, হক আদায় করে পাঠ করে। আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আরো বলেছে সূরা আল ইমরান আয়াত নম্বর 113তে, ইয়াতলুনা আয়াতিল্লাহ, কিছু নেক মানুষ আছে যারা আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে আনা আল-লাইলি, রাতের অন্ধকারে, তাহাজ্জুদে বিশেষভাবে। কারণ রাতে মানুষ ফুরসতে থাকে, দিনে হয়তো কর্মব্যস্ততা আছে, কিন্তু রাতে মূল আসলে। আর রাতে যদি তেলাওয়াত করেন আর নির্জনে তেলাওয়াত করেন, তাহলে যেই আপনি খুশুর সাথে, একগ্রতার সাথে আর অন্তরের নম্রতার সাথে আপনি তেলাওয়াত করবেন, দুনিয়ার ব্যস্ততার মাঝে হবে না, হট্টগোলের মাঝে হবে না। বাচ্চারা হইচই করছে আর বিভিন্ন দিক থেকে ডাক হাঁক আসছে আর গাল গল্প চলছে, আর ওর মাঝে আপনি দিনের বেলা তেলাওয়াতে বসেছেন, না, ওতে আপনার ওই খুশু হবে না। সূরা মুজাম্মিল এই জন্য আল্লাহ রাতের তেলাওয়াতের বেশি প্রশংসা করে। ইন্না নাশিয়াতাল লাইলি, মানে কিরাতাল লাইল, রাতের কিরাত, হে আশাদ্দ ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ বলেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। কোরআনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস, আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে তারা দুই রকম। এক হচ্ছে কোরআন পাঠ করা তাদের জন্য খুব সহজ, পানি পান করার মতো। কষ্ট হয় পানি পান করতে, হ্যাঁ, যেমন শক্ত কোনো খাবার খেতে কষ্ট হয়, চিবাইতে হয়, তাই না? ওইরকম কোনো কষ্ট হয়? কত সহজ পানি পান করা, জুস পান করা। আল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, আর কোরআনে বড়ই পণ্ডিত, পারদর্শী। কোরআন তেলাওয়াত পণ্ডিত, এত সহজ তাদের জন্য, এবং কোরআনে কেন অর্থ বোঝাও তাদের জন্য সহজ, পড়ার সাথে সাথে অর্থ বুঝছে, মাহির মানে একেবারে পারদর্শী। যদি কোরআনে পারদর্শী হয়, তাহলে মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের ফজিলত হচ্ছে যে এই রকম যারা কোরআন তেলাওয়াতকারী, তাদের অবস্থান হবে, আল্লাহ জায়গা দেবেন
এমন ফেরেশতাদের সাথে, সাফারা এমন দূত ফেরেশতাদের সাথে যারা বড় সম্মানিত, কেরাম, করিমের বহু বচন, আল বারারা, যা বড় বড় নেক যারা। কারণ মানুষ যতই নেক হোক না কেন কিছু ভুল থাকতে পারে, কিন্তু ফেরেশতার কোনো ভুল ভ্রান্তির নেই, মানে ভুল করার ক্ষমতাই তাদেরকে আল্লাহ দেননি, গোনা করার পাপ করার কোনো ক্ষমতাই দেননি। ওই ক্ষমতাটি আল্লাহ নিয়ে নিয়েছে তাদের কাছ থেকে, দেওয়া হয়নি প্রাকৃতিকভাবে। আর এক শ্রেণীর মানুষ আছে, পড়ছে বড়ই কষ্ট করে, জিম আর যায় পার্থক্য করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, জাল উচ্চারণ বড়ই কষ্ট হয়ে যাচ্ছে, দদ তো আরো মুশকিল হয়, দিচ্ছে দদ বানিয়ে, হ্যাঁ, আর না হলে একবারে জদ বানিয়ে দিচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। আর তারপরে কোথায় মদ কতটা বাড়বে আর কোথায় কি হবে তাও দিশেহারা, দিল তো বাড়িয়ে দিল, হ্যাঁ, একবারে যেখানে বাড়াইতে হবে না লম্বা টান দিল, হ্যাঁ, আর যেখানে লম্বা টান দিতে হবে কিছু সেখানে একেবারে সেখানে স্টপ করে দিল। এই যে তেলাওয়াত, মানে এত ভুল যেন না হয়, যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে। কিন্তু তারপরও অনেকে আছে যে বয়স হয়ে কোরআন শিখেছে বড় হয়ে, আর সে অনারব, হ্যাঁ, জিভা সোজা করা সম্ভব নয়, ভুল পড়ে অভ্যাস হয়ে যাওয়ার পরে বা অন্য ভাষা বলার পরে তারপরে আরবি ভাষা শুদ্ধ উচ্চারণ এত সহজ বিষয় নয়। তাই বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, যারা কোরআন পাঠ করে ইয়াতাতাফি, কিন্তু পড়ে বড় কষ্ট করে, ইয়াতাতাফি মানে তোতলামি চলে আসে, শুদ্ধ উচ্চারণ হয় না, চেষ্টা করে, ওয়াহু আলাইহি শাক্কুন, যখন চেষ্টা করে বড় কষ্ট হয় তাকে। এই নয় যে বাংলা ভাষা পড়ার মতো, মাতৃভাষা পড়ার মতো, শাক্কুন বড় কষ্ট হয় তাকে পড়তে, তারপরও ছাড়ে না, না ছোড় বান্দা কোরআন পড়তে থাকে। লাহু আজরান, তাকে আল্লাহ ডবল নেকি দেবেন। ডবল কেন দিবেন? আপনি এত কষ্ট করে পড়ছেন, ভুলও হয়ে যাচ্ছে, আর বেশি এগোতে পারছেন না, এক পারা কোরআন পড়তে আপনাকে 1 ঘন্টা লেগে যাচ্ছে, তারপরে কোনো ডবল নেকি পাবেন? এই জন্য যে দুটো মেহনত করছেন, একটা হচ্ছে পড়ছেন আপনি, আর একটি কষ্ট করছেন, এই দুটোর জন্য দুটো নেকি ডবল। আর তার মানে কি, যারা কষ্ট করে পড়ছেন সাধারণ মানুষ তারা, তাহলে যারা কোরআনে পারদর্শী তাদের সাথে বেশি নেকি পেয়ে গেলেন নাকি? না, এদেরকে ডবল শুধু দেওয়া হলো, কিন্তু ওদেরকে উচ্চ স্থানে উঠিয়ে দেওয়া হয়েছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সাথে উঠিয়ে দেওয়া হয়েছে, শুধু তাদের মর্যাদা অনেক উঁচা। জি, যারা কোরআন বুঝিয়ে পড়ে, হ্যাঁ বুঝিয়ে পড়ে, কিন্তু বুঝে না পড়লে নামাজ বাতিল, এসব বাড়াবাড়ি কথা, এইগুলো ফতোয়া থেকে সাবধান কিন্তু। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন, মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের হাদিস 1337 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরাউল কোরআন, তোমার কোরআন পাঠ করো, কোরআন পড়লে লাভ আর লাভ। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিনে কোরআন পাঠকারীর জন্য, কোরআনের হক আদায় করার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআনের জ্ঞান অর্জন করবে, যে যত বেশি কোরআন অধ্যয়ন করবে, কোরআনের সাথে সম্পর্ক, তার জন্য কোরআন তত বেশি হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি যদিও হয়তো সুপারিশ করবে জান্নাতে মর্যাদা উঁচা করার জন্য, এর নিচে আছে আল্লাহ কবর উঠাও। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই 4টি কিতাবে আছে, হাদিসটি আছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনের পাঠকারী, সাহেবে কোরআন মানে কোরআন যে পাঠ করে, কোরআনে যে বিশ্বাসী, হ্যাঁ, কোরআনে যে হকগুলি আদায় করে, সাহেবে কোরআন। সাহেবে কোরআন তো শুধু কোরআন পাঠ করে শুধু হয় না, কোরআন পাঠ করে হাফেজ মুখস্থ রেখেছেন, আমল করে না, চলবে? কোরআনওয়ালা হইল না। কোরআনওয়ালা ব্যক্তিকে, যে কোরআনের হক আদায়কারী, তাকে বলা হবে কিয়ামতের দিন, আর যে বেশি বেশি তেলাওয়াত করেছে, বেশি বেশি মুখস্থ করেছে, বেশি বেশি বোঝার চেষ্টা করেছে, এই কোরআন হাসরের মাঠে আল্লাহ বলবেন, জান্নাতে যখন আল্লাহ দিচ্ছেন, যে জান্নাতে চলে গেছে, তারপরে আল্লাহ বলবেন যে একরা এখন পড়তে থাকো, তো পড়ো আর লিফটে উঠো, পড়ো আর কি করো, লিফটে উঠো, একরা পড়ো, ওয়ার্তাকে আর ওপরে উঠো, তো ওপরে কি দিয়ে উঠতে হবে? হ্যাঁ, লিফট দিয়ে উঠতে হয়, আর নাহলে সিঁড়ি দিয়ে, সিঁড়ি বয়ে উঠতে হয়, যদি লিফট না থাকে তাহলে। ওপরে উঠতে থাকো, তেলাওয়াত করতেই থাকো, যতবার পাঠ করেছো, যত আয়াত পাঠ করেছো তোমার লাইফে দুনিয়াতে, ওইগুলো বারবার যতবার পড়েছো, ওই সবগুলো পড়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তুমি ওপরে উঠতেই থাকো, তোমার লিফট চলতেই থাকবো উপর দিয়ে। সুবহানাল্লাহ। জি,
ওরাত্তেল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে তুমি তেলাওয়াত করতে ওইভাবে তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। আল্লাহ, আমার এখনো তেলাওয়াত শেষ হয়নি, আমি এতবার পাঠ করেছি, আরো পড়ো পড়ো আর চলো উপরে উঠো। আল্লাহু আকবার। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তা কি হবে? উন্নীত হবে, নির্ধারিত হবে। কোন জায়গায় গিয়ে থামবে? কোন জায়গায় গিয়ে? শেষ আয়াত যে দুনিয়াতে পড়েছো, মরার আগে যে শেষ আয়াত পড়ে তুমি মারা গেছো, ওই প্রথম দিক থেকে যতবার পড়েছো আর যত পড়েছো, পড়তে 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 শেষ আয়াতটি পড়ে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছো আর তোমার দুনিয়ার আমল শেষ হয়েছে, ওই আয়াতে গিয়ে তুমি থামবে, ওইখানে তোমার মর্যাদা। আল্লাহু আকবার। কত বড় মর্যাদা কোরআন কারীম পাঠকারীর জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে সামিল করেন। কয়টি হক বললাম? দুইটি হক হয়েছে। তো 3 নম্বর হক তাহলে, তা হচ্ছে কোরআনের প্রতি আমল করা। কি করতে হবে? আমল করা। যেটা বিশ্বাসের বিশ্বাস, যেটা এবাদতের সে অনুযায়ী এবাদত করা, যেটা আখলাক চরিত্রের ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান, হ্যাঁ, সেগুলি সেইভাবে করা। সুতরাং কোরআনের প্রতি বিশ্বাস যে এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর আসমানি সিলেবাস, হ্যাঁ। আর তারপরে যে আকীদার বিষয়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু, এক আল্লাহর ইবাদত করো, শরীক করিও না, হ্যাঁ। আল্লাহ যদি তোমাকে কোনো রোগে আক্রান্ত করেন, কোনো শক্তি ভালো করতে পারে না, কোরআনে নেই? আল্লাহ যদি তোমাকে অসুস্থ করেন, কোনো শক্তি তোমাকে ভালো করতে পারে না। বোঝা গেছে? উদাহরণস্বরূপ, আর আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, জন্মসূত্রে মুসলিম আর কোরআনের হাফেজ আলেম, ডাক্তার সাহেব আপনি আমাকে রক্ষা করেন, আপনি যদি আমাকে ভালো করে চিকিৎসা না করেন আমি মরে যাব। তাহলে কি হলো? আপনার কাজ কাম খারাপ করে দিলেন, আপনি সব শেষ করে দিলেন, ঠিক না? হুজুর একটা তাবিজ দেন, না হলে আমি বাঁচবো না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, শিরক করে ফেললেন আপনি। তাহলে যেটা বিশ্বাস করার বিশ্বাস, আমল, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম কর, হ্যাঁ, আতুস যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল করা হয়েছে, ও হারামার রিবা, হ্যাঁ, সুদকে হারাম করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার কাছে যেও না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তান হত্যা করিও না, মানে সন্তান নেবে না তুমি, অ্যাবর্শন করবে, হ্যাঁ, জায়েজ নাই। পেটে বাচ্চা ধরে গেছে, না নেব না, অ্যাবর্শন করে দেবো, হারাম। জি, এটি আত্মহত্যা বা এটি হত্যা করা। আপনি সেই যুগে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করতো, কারণ এই যেহেতু আপনার সায়েন্স টেকনোলজি মেডিকেল উন্নতি করেনি, আর আজ উন্নতি করে, সেই জন্য অবশ্যই করেছে। আগে দেখে নিলেন আপনি আল্ট্রাসাউন্ডতে, হ্যাঁ পজিটিভ হয়ে গেছে বা কিছু দেখলেন, আর তারপরে আপনি সেটাকে মারছে, হ্যাঁ। তারপরে কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি যত আয়াত রয়েছে আমলের, সেগুলি আমল করা। এটা চলবেন না, চলবেন না। জি, এক কথায় আমল করা, কোরআন মোতাবেক আমল করা। সুতরাং হালাল পর্যন্ত চলবেন আপনি, আর যেখানে হারাম সেখানে গিয়ে স্টপ, থেমে যাবেন। যেটা বলতে বলা হয় তার বেশি বলবেন না, আর যেটা বলতে নিষেধ করা হয়েছে সেখানে যাবেন না। বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, কোরআনে কতগুলো আয়াতে রয়েছে, এগুলি আল্লাহর বর্ডার। বর্ডার পার করা যাবে না। আপনি যে দেশে আছেন এখানেই থাকতে হবে। আপনি বিনা ভিসাতে, বিনা পাসপোর্টে সৌদি আরব থেকে বাহরাইন ঢোকেন, অপরাধী না? ইন্ডিয়াতে যাবেন আপনি বাংলাদেশ থেকে, ভিসা নাই অথবা পাসপোর্ট নাই, আর ঢুকে পড়লেন, আপনি চলবে? হ্যাঁ, তো দুনিয়াতে অপরাধী বুঝতে পারছেন, আর আপনি আল্লাহর দিনের ক্ষেত্রে যে অপরাধী বুঝবেন না, যে হালাল হারাম একাকার করে দিলেন, হালালও খাচ্ছেন হারামও খাচ্ছেন, হালালও ব্যবসা আছে হারামও ব্যবসা আছে, আর পাপও করছেন নেকিও করছেন, না না না। আল্লাহ বলছেন আমল করতে হবে। ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়াত চলে আসবে, কোরআন হচ্ছে হেদায়াত, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ হুদান বলেছেন। ফামানিত্তাবা হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কখনো পথভ্রষ্ট হবে না আর কখনো হতভাগা হবে না। কোরআনের অনুসারী কখন হতভাগা নয়, কোরআনের প্রতি আমলকারী কখন হতভাগা না, ভাগ্যবান। আমার ভাগ্যটা ভালো না। অনেকে এসে বলছেন সাহেব বেকার আছি, কাজকর্ম নেই। আচ্ছা, আপনি বেকার না, বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না, সেই জন্য।
বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কফিলের ডিউটি নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি নেই, ডিউটিতে যথেষ্ট সময় লাগছে, তারপরে এমন ভেঙে পড়ছি, ক্লান্ত হয়েছে, তারপরে শোয়া ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি এই সময়টায় আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি এই সময়টা আপনি ইবাদতবন্দি করেন, ডেলি এসে এলেম শিখেন, আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন, আপনি আর ভালো কাজে লাগান, আপনি আল্লাহর জিকির আজকার ফরজ ওয়াজিব আদায় করেন, আপনি বিশেষ করে এলেম শেখার সুযোগ। আপনি হাড় ভাঙা ডিউটি করে আসছেন আর আসার পরে এখানে এসে ঘুম আসছে আপনার। কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন, মানে দুনিয়ার কাজ থেকে বেকার, দুনিয়ার কাজ নেই আপনার, রুজি রোজগার নাই, তাতেই বেকার হয়ে গেলেন আপনি? না না না, বেকার না আপনি, বরং আপনি হ্যাঁ আরো বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগান। আপনি সপ্তাহে একটা দার্সে জুমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে, যখন কাজকর্ম নেই তখন আমি ডেলি আসতে পারি, সপ্তাহে 6 দিন আমি আসতে পারি, পারবেন না? তাহলে কেন একজন মুসলিম, এই জন্য এই কথাটা আমরা সবসময় বলি, একজন মুসলিম কখনো বেকার না। কাফের বেকার হইতে পারে, কাফেরও তো আখেরাত নেই, আমল নেই, সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই, বেকার। কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি না হয় দুনিয়ার আমল করছি, কোনো সময় বেকার না, কোনো সময় বেকার না একজন মুসলিম। আল্লাহ এইভাবে যেন বুঝার তৌফিক দান করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, তাকাফফাল আল্লাহু লিমান ক্বারা আল কোরআন, আল্লাহ জামানত নিয়েছেন। জামানত না বুঝেন তো, দায়িত্ব নেওয়া, জামিন হয় না, জামিন, হ্যাঁ আমার জামিন হইলাম। তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন স্বয়ং, কার জন্য? লিমান ক্বারা আল কোরআন, ওই সব ব্যক্তিদের জন্য যারা কোরআন পড়বে, ও আমেলা বিমা ফিহি, আর আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে। কি দায়িত্ব নিয়েছেন? আল্লাহ ইয়াদিল্লা, যে সে পথভ্রষ্ট হবে না। তুমি যখন কোরআন পড়ছো আর আমল করছো, পথভ্রষ্ট মানে কি? জান্নাতের রাস্তা হারাবে না। পথভ্রষ্ট হয়ে যাওয়া মানে রাস্তা হারিয়ে দেওয়া না, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছেন তার মানে জাহান্নামে যেতে হবে, জান্নাতের রাস্তা হারাবে না। ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, পরকালে সে বিভ্রান্ত হবে না, জান্নাত থেকে জাহান্নামের দিকে তার ঠেলে দেওয়া হবে না, আর হতভাগা হবে না, দুর্ভাগ্য তার হবে না। তারপরে এই আয়াতটি পাঠ করেছিলেন। আয়াতটি কি রয়েছে? ওমান আরযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার উপদেশ থেকে, আর কোরআন হচ্ছে যিকির, উপদেশ, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে যারা এড়িয়ে যাবে, কোরআনকে যারা উপেক্ষা করবে, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন, কষ্টের জীবন, দানখান। দেখেন, যারা পাপী, যত পাপী তত মানসিক অশান্তিতে আছে, যত পাপী তত বেশি মানসিক অশান্তিতে আছে। ভাবছেন যে এরা তো বড় আমোদ ফুর্তি করছে, জেনা ব্যভিচার শেষ নেই, আর হারাম খাওয়ার শেষ নেই, আর তাদের কি আর বলবো, হ্যাঁ যত পাপ, কোনো পাপ ছাড়ে না এরা, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, যেমন ইচ্ছা তেমন, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা উঠে, যখন ইচ্ছা যা ইচ্ছা তাই বলে আর করে, সুখে আছে। সারা পৃথিবীর পরিসংখ্যান বলছে যারা যত বেশি আল্লাহর দিন থেকে দূরে, তারা তত বেশি আত্মহত্যা করে এবং ডিপ্রেশনে ভুগছে। আর যত বেশি দিনদার পরেশগার, জীবনে দেখেছেন দিনদার পরেশগার লোক সত্যিকার অর্থে ইসলাম বুঝে এবং আমল করে আত্মহত্যা করেছে, অসম্ভব কথা, অত সহজ না বিষয়টি। ডিপ্রেশনে ভুগবে না, মানসিক কোনো অশান্তি হবে না, কারণ যে কোনো অবস্থায় ও জানছে যে আমার সবটাই ইবাদত, যদি আল্লাহর কাছে কিছু পাই শুকরিয়া আদায় করবো, সেটাও ইবাদত, না পাই যদি আল্লাহ কষ্টে রাখেন তো সবর করব, সেটাও ইবাদত। ইন্নাল্লাহ মাস, আল্লাহ আমার সাথে আছেন, হ্যাঁ ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এগুলো হচ্ছে আমাদের সম্বল, সুখেও সম্বল, দুঃখেও সম্বল। কোনো অবস্থায় আমরা নিরাশ হব না এবং আমরা কোনো উদ্বেগ অনুভব করব না। আল্লাহ যেন হেফাজত করেন। ওমান আরাযা আন যিকরি ফাইন্নাহু লাহু মাঈশাতান নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে অন্ধ করে আল্লাহ উঠাবেন বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যে বললেন, আল্লাহ জামানত নিয়েছেন কোরআন পাঠকারী আমলকারীদের জন্য যে তারা কখনো বিভ্রান্ত হবে না জান্নাতের পথ থেকে, এবং তারা কখনো হতভাগা হবে না, ভাগ্য খারাপ তাদের হবে না। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়া ফাতাওয়া 37 খণ্ডে রয়েছে, তার 3য় খণ্ড 410 পৃষ্ঠায় উল্লেখ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদের জামানত নিয়েছে, আল্লাহ স্বয়ং আমাদের দায়িত্ব, যিনি সবকিছুর মালিক, তিনি আমার আপনার জিম্মেদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন।
আমলের গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস শোনায় সহিহ বুখারী 4671 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যেই ইমানদার ব্যক্তি কোরআন পাঠ করে ওয়া ইয়ামালু বিহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, কাল উতরুজ্জা, সে হচ্ছে উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল এক ধরনের আপনার এমন লেবু যেটি আজকাল ধরেন আপনার এই যে পর্তুগাল দেখছেন না, মৌসুমি, যেটাকে বাংলা কি বলছেন এটাকে, পর্তুগাল এখানকার মৌসুমি, অথবা কমলা লেবু বলি, তাহলে আরো বুঝতে সুবিধা, তাই না? কমলা লেবুর কি আছে, স্বাদও আছে আর একটা ঘ্রাণও আছে। যদি উতরুজ্জা এর কাছাকাছি, তাতে সেন্টও আছে, ঘ্রাণও আছে কমলা লেবুর মতো, আর খেতেও স্বাদ আছে উতরুজ্জা। মদিনা ইউনিভার্সিটিতে যখন এই হাদিসটি আমাদের ওস্তাদ প্রফেসর আল কাসিমের ছিলেন, তিনি ডক্টর, পড়াতে এসেছিলেন, বুখারী দার্স ছিল আর এই হাদিসটি ছিল আমাদের, তখন তিনি উতরুজ্জা ফলটা নিয়ে এসেছিলেন। উতরুজ্জা ফল সেটি এক ধরনের সান্তারা, অনেকে সান্তারা বলেন, বুঝেন সান্তারা? জি হ্যাঁ। তো এক ধরনের ফল, আর তাতে যেমন সেন্টও আছে তেমনই খেতেও স্বাদ, সেটি নিয়ে এসে দেখিয়েছিলেন। বলছেন যে যেই ব্যক্তি কোরআন পড়ে এবং আমল করে, যে দুটো কাজ করে, তাহলে দুটো গুণ তার মধ্যে আছে। তার উদাহরণ হচ্ছে এমন সান্তারার মতো তাইয়্যিবুন, যার স্বাদও কি মজা, আর রিহু হাতে, তার ঘ্রাণও হচ্ছে বড়ই সুন্দর ঘ্রাণ। আর এক মুমিন আছে, ইমানদার ঠিকই আমল করে, কিন্তু লা ইয়াকরাউল কোরআন, গোটা বছর কোরআন খুলে দেখে না, কোরআন পড়ে না, বা কোরআন বুঝেও না, কোরআনের না তেলাওয়াত করে না, কোরআনের অর্থই বুঝে, কিন্তু আমল করে, তাহলে তার মধ্যে একটি গুণ আছে। কি ইমানের সাথে কি গুণ আছে? পাঠ করে না কিন্তু আমল করে। সুতরাং কাত্তামরা, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। সঙ্গেন খেজুর, কিছু পাবেন, সেন্ট নাই, হ্যাঁ, গ্রান নাই, কিন্তু কি মজা আর কি শক্তিশালী, হ্যাঁ, ফুড। ওয়ালা রিহালাহা, কিন্তু তাতে কোনো সুঘ্রাণ নেই। আর তৃতীয় নম্বর, এমন মুনাফিক, জন্মসূত্রে মুসলিম, আল্লাযী ইয়াকরাউল কোরআন, কোরআন আবার পড়ে, কারণ দেখাইতে হবে লোকজনকে আমি মুসল্লি, কোরআন পড়ি, দাঁড়িয়ে রেখেছি, বাহ্যিক কিছু বেশভূষা দেখাইতে হবে, কিন্তু আমল করে না। আমল কোরআন পড়ে কিন্তু আমল করে না। হাফেজে কোরআন হয়েছে, আর কারি সাহেব হয়েছে, মাদ্রাসা পড়ে হুজুর হয়েছে, হজরত হয়েছে, কিন্তু ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। সৌদি আরবে সে ভিসার ব্যবসায় জড়িত, এইসব মোল্লাগুলো, এক সাইড বিদাতি মোল্লা আছে। তো বলছেন না, এই হচ্ছে এমন কপট যে কার রাইহানা, এ হচ্ছে এক ধরনের রাইহানা ফুলের মতো, বা রাইহানা আপনার একটা গাছ আছে, সেই গাছের ফলের মতো। রিহা তাইয়্যিব, তার ঘ্রাণ তো খুব সুন্দর। রায়হানা মানে তার ঘ্রাণ, ওর নামই রায়হানা। এই জন্য আমাদের দেশে মেয়েদের নাম রায়হানা কেন রাখে? হ্যাঁ, কারণ ওতে কি আছে, সেন্ট আছে, রিহ থেকে রেহানা। তো ওর রিহটা তো মানে ওর ঘ্রাণটা তো খুব সুন্দর, কিন্তু মহামরণ, এই রায়হানা ফলের যে ফলটা হয়, সেটা যদি একটা কামড় দেন তো আপনার এই তিতায় অবস্থা খারাপ হয়ে যাবে, এত তিতা বলছে, খুব তিতা। আর 4 নম্বর একবার নিম্নমানের, হ্যাঁ, 3 নম্বরটাও নিম্নমানের, কিন্তু তার চেয়ে 3 নিম্নমানের কে, এমন মুনাফিক যে কোরআন পড়েও না আর আমলও করে না। মুনাফিক কোরআন পড়েন না, আমলও করে না। কাল হানজালা, হচ্ছে হানজালা ফলের মতো। হানজালা ফল মানে হচ্ছে আমাদের দেশে যেটাকে মাকাল ফল বলে, বোঝেন? মাকাল বুঝেন? মাকাল ফল, এটা তো আমাদের দেশে প্রবাদ আছে, আরে এই মাকাল রে মাকাল, মানে এর মধ্যে, হ্যাঁ, কি বলছেন, কেমন এটা, তামহামুরুন, স্বাদ তো খুবই তিতা, আও খাবিসুন, বড়ই নোংরা স্বাদ, ও রিহুহা মুররুন, তাতে কিছু নেই, কিন্তু দেখতে সুন্দর নয়। বলছে ওয়া খাবিস ওয়া রিহুহা মুররুন, এই হানজালা ফল এত তিতা আর এত দেখতে খারাপ। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেমন স্বাদটাও তিতা আর খবিস নোংরা, তেমনি তার, হ্যাঁ, কি রিহা, তার যে ঘ্রাণ সেটাও খারাপ, মরুন, সেটাও তিতা, মানে সেটাও বরদাস্ত করা যায় না। কয়টি হইল?